বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসএসসি পরীক্ষা 2025-এর জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান দেখব গণিত বিষয়ে। যেমন পি কিউ আর ক্রমিক সমানুপাতি প্রমাণ করে যে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 ইন্টু 1/পি টু দি পাওয়ার 12 প্লাস 1/কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1/আর টু দি পাওয়ার 12 ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 12 প্লাস আর টু দি পাওয়ার 12। যদি এই ধরনের অঙ্ক আমাদের দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, পি কিউ আর ক্রমিক সমানুপাতি এই কথাটা থাকলে আমরা বুঝবো যে প্রথম যে রাশিটা বা পদটা সেই পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ সমান হবে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই তৃতীয় পদ। এইভাবে আমরা অঙ্কটা শুরু করব। দেখো এখানে দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এখানে আমরা কি করলাম, প্রথম পদ পি দ্বিতীয় পদ কিউ, তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ কিউ তৃতীয় পদ আর কিউ বাই আর। এবার আমরা যদি কোনায় কোনায় আর গুণন করি বা বজ্র গুণন করি, কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার সমান পি আর আর এ গুণ করলে পি আর। এবার আমাদের বাম পক্ষ যেটা আমরা বাম পক্ষটা লিখবো, সমান চিহ্নের বামে যেটুক থাকবে এটার নাম হলো বাম পক্ষ। এই বাম পক্ষটা লিখলাম পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 ইন্টু 1/পি টু দি পাওয়ার 12 প্লাস 1/কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1/আর টু দি পাওয়ার 12। এবার আমরা কি করব, ব্র্যাকেটের বাইরে যে অংশটা থাকবে ওই অংশটা দিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরে গুণ করব। এই ক্ষেত্রে সহজ যে বুদ্ধিটা সেটা আমরা কি করব, এই পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 এটাই 1 এর পরিবর্তে 3 জায়গায় বসিয়ে দেব। বসাই দিলাম পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 12। একইভাবে উপরে বসবে কি পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস একইভাবে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 12। এবার আমরা প্রথমে যে কাজ করব, যেটা যেটা কাটাকাটি যায় উপরে নিচে, যেমন ফি এর পাওয়ার এখানে 8 আছে, এখানে ফি এর পাওয়ার আছে 12। এখন আমরা কাটাকাটি করলে এখানে আছে 8 এখানে আছে 12, কাটাকাটি করলে 12 থেকে 8 গেলে থাকবে 4। ঠিক একইভাবে কিউর পাওয়ার যেটা ওটাও কেটে দিব, কিউ টু দি পাওয়ার 8 নিচে আছে কিউ টু দি পাওয়ার 12, এখানে একইভাবে কিউ টু দি পাওয়ার 4 এখানে একইভাবে থাকবে আর টু দি পাওয়ার 4। এবার আমরা কি করব, এবার আমরা দেখবো যে আমাদের এখানে কি আছে, এখানে আছে কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8। আমার মান দেওয়া আছে কিউ স্কোয়ারের, এই কারণে আমি আস্তে আস্তে কি করব, কিউ স্কোয়ারের দিকে ধাবিত হব। তা আমি কি করলাম, এই কিউ টু দি পাওয়ার 8 কে লিখলাম কিউ স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 4 8 যেভাবে আছে এইভাবে ডিভাইড বাই পি টু দি পাওয়ার 4 প্লাস প্লাস। এখানে কি করলাম, যেহেতু আমার পি আর এর মান আছে কিউ স্কয়ার, এই কারণে আমি পি আর আর ব্র্যাকেটে ঢুকিয়ে পাওয়ারটা কি করলাম 8 দিয়ে দিলাম ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 4 প্লাস এখানে আছে কি করলাম, এখানে পি এবং কিউ আছে, আমার পি টু দি পাওয়ার 8 যেটা এটা আলাদা রাখলাম, আর কিউ টু দি পাওয়ার 8 কে লিখলাম কিউ স্কয়ার হোল টু দি পাওয়ার 4। কারণ আমরা জানি ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার সরাসরি গুণ হয়, তাহলে গুণ হলে 4 দুগুণে 8, তার মানে আমার আগের পদটা ঠিক আছে। এবার ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 4 যেটা আছে সেটা লিখলাম। এবার পরবর্তীতে আমি কি করব, পরবর্তীতে এখানে যে মানগুলা, এই যেমন কিউ স্কয়ারের মান আছে আমার পি আর, আমি কেন কিউ স্কয়ারের মান পি আর বসাবো, কারণ আমার নিচে পি টু দি পাওয়ার 4 আছে, আমি পি টু দি পাওয়ার 4 কে কেটে দেওয়ার জন্য আমি কি করব, এখানে কিউ স্কয়ারের পরিবর্তে পি আর মানটা বসাবো। একইভাবে এখানে আমি পি আর এর মানটা বসাবো, এখানে একইভাবে পি এর যেহেতু কোনো মান নেই, নিচে যেহেতু আমার আর আছে কিউ স্কয়ার সমান, এই কারণে আমি পি আর পদটা লিখবো। এবার আসো তাহলে আমরা দেখি, লিখলাম কিউ স্কয়ারের পরিবর্তে পি আর হোল টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 8 নিচে পি টু দি পাওয়ার 4। একইভাবে কিউ স্কয়ার
পি আর এর পরিবর্তে কিউ স্কয়ার হোল টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 4 প্লাস একইভাবে পি টু দি পাওয়ার 8 কিউ স্কয়ারের পরিবর্তে পি আর হোল টু দি পাওয়ার 4 নিচে আর টু দি পাওয়ার 4। এবার আমরা কি করলাম, পি হোল টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 4 আর হোল টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 4 প্লাস একইভাবে এখানে কিউ টু দি পাওয়ার দুইটা গুণ করলে 8 দুগুণে 16 নিচে কিউ টু দি পাওয়ার 4 প্লাস পি টু দি পাওয়ার 8 এখানে আমি পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 লিখতে পারি ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 4। এবার এখানে পি টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 4 কাটা যায়, আমরা জানি উপরে এবং নিচে পাওয়ার যদি সমান হয় তাহলে কাটা যায়। এখানে একইভাবে কিউ টু দি পাওয়ার 4 দিয়ে কিউ টু দি পাওয়ার 16 রে কাটলে এখানে আছে 16 এখানে আছে 4, তাহলে এখানে 16 থেকে আমার যদি সাইড যায় থাকবে আর 12 কিউ টু দি পাওয়ার 12। এখানে ঠিক একইভাবে আর টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 কাটা যায়। এবার এখানে থাকে খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করি নিচের এইগুলারে বলে বেস, উপরের এইগুলাকে বলে পাওয়ার। বেস যদি দুইটা একই রকম হয়, দুইটা থেকে একটা, আর গুণের বেলায় পাওয়ার হয় যোগ, 8 আর 4 যোগ করলে 12 প্লাস এখানে কিউ টু দি পাওয়ার 12 অলরেডি আমার আছে প্লাস এখানে পি দুইটা থেকে একটা বেস, আগের মতো আমরা গুণের বেলায় পাওয়ার যোগ করি, 8 আর 4 যোগ করলে 12, তাহলে আমার বাইরে হইলে আর টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 12 প্লাস পি টু দি পাওয়ার 12। এটাই আমার ডান পক্ষ। আমি ইচ্ছা করলে এখানে সাজাই লিখতে পারি, এই পিটাকে আগে আনতে পারি, কিউটাকে এর পরে প্লাস আর টু দি পাওয়ার 12। এটা আমার এখানে বলছে যে প্রমাণ করার জন্য পি টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 12 প্লাস আর টু দি পাওয়ার। ক্লাসটা সুন্দরভাবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আশা করি নিয়মিত তোমরা সবাই চ্যানেলটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে, তাহলে আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করবে।